এখন আমরা চলছি আর এই পাশেই রাস্তায় দেখতে পাবেন আপনার পাহাড় পেরিয়ে আপনারা চলে যেতে পারেন কুরুটি হিলে। কালকে আমরা ঘুরেছি চার্ডিল লেক, তারপরে দেউরি টেম্পল, জোহরা ওয়াটারফল। আজকে আমরা চলছি ঘাটশিলার বেসিক্যালি প্লেস আমরা টার্গেট করেছি। তো যাবো আজকে কুরুটি লেক, তারপরে ফুলডুংরি। তো অসাধারণ কিন্তু ভিউ, পাহাড়ের ওপরে পাহাড়, নিচে পাহাড় উঠে গেছে গগনে। এখন সকাল 6টা, পাহাড়ের লোক চলেছে শহরের কাজে, আর তারই মাঝে আমাদের এই সকালের ট্রিপ। তো সকলকে একটা বলবো, আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমরা বাইকে রাইডিং করছি। তো আমার সাথে আছে রায়ন আর অমিত, তিনজনে এসেছি, আরও দুজনকে মিস করছি। তো এই জায়গা থেকে আমরা চলে যাচ্ছি উপর দিকে। আর ওয়েদারটা এতটা ভালো আজকে, ফেব্রুয়ারির 16। আমার এখন মনে হচ্ছে পাহাড়টা এত অসাধারণ। আর মাঝে রাস্তায় দাঁড়িয়ে আছে দেখুন এখানকার কিছু অটো। তো কালকে আমরা এমডি হোটেলে ছিলাম, 2টো রুম মাত্র 1000 টাকায়। আর এদিকের অসাধারণ ভিউটা দেখুন শুধু। তো আমরা আছি ডিমলা ড্যামে। তো এই পাশটা দেখুন পুরো পাহাড় রয়েছে। এই জায়গাটা রয়েছে শাল গাছ, আর এটা হচ্ছে সিধু কানহর। তো আপনারা জানেন এখানে পুরো আদিবাসী এলাকা। আর এই যে সামনে গাছ রয়েছে দেখুন, শাল গাছ, মহুয়া গাছ। সকালবেলায় এখন আমরা পৌঁছে গেছি ডিমলা ড্যামের রাস্তায় আমরা চলছি। আর যেতে যেতে আমরা আপনাদের দেখাবো ডিমলা ড্যাম। তো সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই তো ডিমলা হাউস, ওইদিকে, এদিকে ডিমলা ল্যাক। এই ছবিটা দেখে আপনারা বুঝতে পারবেন। তো ডিমলা ড্যামের দিকে আমরা এখন যাচ্ছি। আর পাহাড় ঘেরা এই মানে ডিমলা ড্যামের ঝাড়খণ্ডের রাস্তা, পুরো শাল, সেগুন। এদিক থেকে পুরো আমরা ডিমলা হাউসের দিকে যাচ্ছি। সমস্ত লোকজন এখানে ঘুরেছে। আমাদের একটাই কথা, উপরে আপনি যেতে পারেন। এই যে ডিমলা ড্যামের উপরে দাঁড়িয়ে আছি। আর এটা ভিউটা দেখুন পাহাড়ের। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এখন বর্ষাকাল না। তো বর্ষাকালে আসলে আপনি এখানে অনেকটা স্রোত দেখতে পাবেন। এটা হচ্ছে উপরে উঠতে হবে আপনাকে এভাবে। আর এখানে সবাই সকালবেলা মর্নিং ওয়াক করতে আসে। চলুন উপর থেকে দেখি। এই গেটগুলো এখন ক্লোজ আছে, ড্যামের এখান থেকে জল ছাড়েনি। তো ওপরে গিয়ে আপনি বুঝতে পারবেন। এই পাশের ভিউটা অসাধারণ। ভিউটা দেখুন শুধু, অসাধারণ ভিউ। দেখুন এটা হচ্ছে ডিমলা হ্রদ, অর্থাৎ ডিমলা ড্যামটা এদিকে রয়েছে। সাধারণত টাটা নগরকে কেন্দ্র করে কিন্তু এটা গড়ে উঠেছে। টাটা কনসালটেন্সি ম্যানেজমেন্ট এই সামনে রয়েছে। জনসংখ্যা বাড়ার সাথে সাথে তারা ডিসাইড করেছে যে একটা জলের দরকার, তার জন্য কিন্তু এই ডিমলা ড্যামটা তৈরি করেছে। ভিউটা দেখেন এই পাশ থেকে, পুরো এই পাশ থেকে ভিউটা দেখুন, এই পাশ থেকে ভিউটা দেখুন। এখানে আপনি বোটিং করতে পারবেন। তাহলে হ্রদের 2টো ড্যাম রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে 800 ফুটের কাছাকাছি, একটা হচ্ছে 1200 ফুটের কাছাকাছি। আপনারা এদিক থেকে ওই সামনের দিকে চলে যাবেন, ওখানেও ভিউ পয়েন্ট পাবেন। আর নিচে দেখবেন ঝর্ণা চলে গেছে। আর এইখানে আপনারা দেখবেন যে এইখানটা দেখুন নিচে কার পার্কিং এর জায়গা আছে। এটা হচ্ছে গিয়ে টাটানগর থেকে জামশেদপুর থেকে কিন্তু মানে 15 কিলোমিটার এখানটায় দূরে রয়েছে জামশেদপুর থেকে।
আর কাছাকাছি আপনারা যদি থাকেন, এখানে হাই রোড রয়েছে, রাঁচি যেই রাস্তা রয়েছে, মানে কলকাতা থেকে রাঁচি যে রাস্তাটা রয়েছে, সেখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু 5 থেকে 7 মিনিট লাগে। মেন রোড থেকে সামনে একটা আমরা এমবি হোটেলে ছিলাম কালকে, 1000 টাকা দুটো মানে রুম পেয়েছিলাম, তো সেটা আমরা শেয়ার করে নিলাম। আর এইখানটায় যেটা দেখবেন যে এইখানটা পুরোটা কিন্তু পাহাড়, ওপাশটা পাহাড়, এই পাশটা পাহাড়, আর এই পাশে দেখুন এটা হচ্ছে ডালমা ফরেস্ট আপনি পাবেন ওই দিকটায়। এই যে দৈর্ঘ্য রয়েছে এটা হচ্ছে যে ড্যামটা যেটা রয়েছে তার সাথে সাথে এই ডিমলা হ্রদটার দৈর্ঘ্য হচ্ছে 5.5 অর্থাৎ 5.5 কিলোমিটার, বুঝতে পেরেছেন? তো এই দিকের আপনারা একটা ভিউ পেয়ে গেলেন, আপনারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। জায়গাটা দেখছেন এটা হচ্ছে ড্যাম, দুটো ড্যাম রয়েছে, একটা হচ্ছে 800 ফুটের, 800, একটা বাঁধ রয়েছে 1000 প্লাস। তো 1944 সালে এই লেকটা তৈরি করা হয়েছিল, কৃত্রিমভাবে লেক তৈরি করা হয়েছিল, আর ড্যামটাও তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে। তার একটাই কারণ, জনসংখ্যা দিন দিন বেড়ে গেছে, মানে টাটানগর এবং জামশেদপুরে, তার জন্য এটা জল সরবরাহের জন্য প্রথমত করা হয়েছে। এখানে কি আপনি দেখতে পাবেন, প্রথম হচ্ছে ডালমা ফরেস্ট রয়েছে, আর এদিক থেকে রয়েছে যে টাটা কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের এটা একটা প্রজেক্ট রয়েছে, এরাই এটা তৈরি করেছে। তার সাথে আপনি এদিকটা একটা ভিউ পাবেন, এই রাস্তা দিয়ে আপনি সামনে চলে যাবেন, ওখানে গিয়ে আপনি ঝর্ণা পাবেন এবং আরেকটা পুরো এরকম পুরো একটা ভিউ পাবেন। টোটাল লেন্থ হচ্ছে গিয়ে 5.5 অর্থাৎ 5.5 কিলোমিটার এই লেকটা। আর এখানে সাধারণত সকালবেলা, যেহেতু এখানে জনসংখ্যা এখন খুব কম রয়েছে, মানে পর্যটক খুব কম এসছে, আর এদিকটা ড্যাম রয়েছে, ড্যামে আমরা আপনাকে দেখাবো, যেহেতু এখানে ড্যাম থেকে এখন জল ছাড়া হয়নি, পরে অনেক সময় যখন বর্ষা হয় তখন জল ছাড়া হয়। এই ড্যামের থেকে আমরা এগিয়ে যাচ্ছি, সামনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা সামনের দিকে চলে যাবেন। ওই দিকটায় কিন্তু সামনের দিকে কিন্তু আরও অনেকটা জায়গা রয়েছে, মানে অনেকটা এরিয়া জুড়ে রয়েছে, আপনি ভিউ ওখানটা আরও ভালো পাবেন ড্যামের থেকে। তো ওই দিকটায় গিয়ে আপনি কিন্তু দেখে নিতে পারেন। আর এই পাশটা রেখে দেখুন, নিচে কিন্তু শাল গাছ রয়েছে, এই যে সমস্ত কিছু রয়েছে এগুলো শাল, ঠিক আছে? সমস্ত বাগানগুলো রয়েছে এগুলো কিন্তু সমস্ত শালের। আমরা একটু জোরে জোরে হাঁটছি কারণ আমাদের আজকে আর অনেক ট্রিপ আছে। তো যেটা বলবো যে টাটানগর থেকে আপনি আসতে পারেন, আর বাই রোডে যদি আপনি আসেন কলকাতা এবং রাঁচির, সেই রোডের মেন রোডের ডান দিকে আপনি মোড় নিয়ে নেবেন। আর আজকাল জিপিএস আছে, আপনি গুগলে সার্চ করে নেবেন, তাহলে আপনি তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন, ঠিক আছে? আর পাশেই এমবি হোটেলে আমরা ছিলাম, 1000 টাকা নিয়েছিল দুটো রুম। তার আগের দিন আমরা একটা রুমে ছিলাম 500 টাকা, সেটা ভিডিও আমরা শেয়ার করে দেবো। দেখুন এদিকটা ভিউ দেখুন, পাহাড়, একটা ড্যাম, ড্যামের কাছে কিন্তু এটা, আর এটা কিন্তু টাটা কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের প্রজেক্ট এখানটা রয়েছে। আর রোদ উঠেছে, আর আমার রাস্তা আছে, আমি দেখিয়ে দেবো। এই পাশ থেকে আপনার রাস্তা দিয়ে আসবেন, এই পাশটায় আপনার দেখবেন পুরোটাই কিন্তু এই যে শালে ঘেরা পুরো ফরেস্ট, ঠিক আছে? এই জায়গাটা পুরোটাই হচ্ছে গিয়ে মানে শালে ঘেরা, শাল গাছ। টাটা স্টিল ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট সেন্টার, এইটা কিন্তু সামনে আপনার দেখবেন টাটা স্টিল ম্যানেজমেন্ট সেন্টার, ঠিক আছে? এইখানটা রয়েছে। ও পাশটা হচ্ছে ওর পাশটা হচ্ছে গিয়ে ডিমলা ড্যাম, অর্থাৎ যে রয়েছে। এই পাশটার ভিউটা আপনারা দেখুন, ঝর্ণাটা দেখুন সামনে, এদিকটা গিয়ে ঝর্ণা রয়েছে, ঝর্ণার আওয়াজটা আপনারা দেখতে পাবেন, এই সামনে চলে যাবে। ওই ড্যাম থেকে আপনারা সামনে এই যে গেট আছে, এই গেটটা ক্রস করে আপনারা এই সামনের দিকটা আসবেন, ঠিক আছে? এখানে হচ্ছে বোটিং পার্ক আছে, ঠিক আছে? বোটিং পার্কটা হচ্ছে এই দিকটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আপনারা অবশ্যই জানাবেন। ওই পাশটাও লেক, এই পাশটাও লেক, এটা হচ্ছে টাটা স্টিল কনস্ট্রাকশনের অফিস কিছু একটা হবে রয়েছে। আর এই যে গেট রয়েছে, এখান থেকে আপনি টিকিট কেটে বোটিং করতে পারেন। দেখুন ওই জায়গাটা রয়েছে, আপনারা এদিকটায় বোটিং করতে পারেন, এই যে এখান থেকে বোটিং হয়। আর এই দিক থেকে আপনি ভিউ দেখুন, তো রাস্তা আছে, আপনারা এই টাটা স্টিল কনস্ট্রাকশনের এদিকটা গেটটা পার হবেন, ছোটো একটা গেট আছে এই দিকটায়, তো গেটটা পার হয়ে আপনি চলে আসবেন। এই হচ্ছে বাংলো এই পাশটা রয়েছে। আর এখানে সকালবেলায় মানুষ মর্নিং ওয়াক করছে সকালবেলা। তো সকালবেলা আমরা যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি বাইকে করে, তাই লোকজন কিন্তু খুব কম। এমনি সময় আপনি প্রচুর লোক পাবেন এখানটা দেখতে আসে, কলকাতা থেকে তো প্রচুর লোক আসে, ছেলেমেয়েরা যারা আসে প্রতিদিন বাইকে করে আসছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন এখানে এই যে শাল গাছ রয়েছে, শালে ঘেরা কিন্তু আর দেখুন সকালবেলা আপনি পাখির কুজন শুনতে পাবেন, পাখি ডাকছে। আর এখান থেকে নিচের যে জায়গাটা চলে গেল, দেখুন কত সুন্দর জায়গা। তো
তো আমরা বেশি সময় নেবো না ওই দিকটা যাওয়ার। পাহাড়টা দেখুন, সব দুপাশে পাহাড়। অসাধারণ কিন্তু ভিউ। রোদ যত উঠবে ততটা কিন্তু এই লেকটা আরও ভালো লাগবে। তো সামনে দিয়ে আমরা যাব, আপনাকে দেখাবো যে কোন দিকটা যাচ্ছি। এটা জলের ফিল্টার পাম্প রয়েছে, ওই দিকটা দেখুন পাহাড় রয়েছে পুরো। এই জায়গাটা কিন্তু শালের ঘেরা বাগান, শাল বাগান পুরোটাই কিন্তু এটা শালের বাগান। এখান থেকে আপনি নিচে চলে যেতে পারেন, ঠিক আছে। তো আমরা উপরে যাব, উপরে ওপাশ থেকে আর একটা ড্যামটার কাছে যাব, দুটো দিক থেকে আপনি আসতে পারেন।